ভালো আছো? এটা যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হবে, বাড়ির রাস্তায় এমনি রাইড করা চ্যালেঞ্জিং। তো শিয়ালের মতো লাগতেছে। গুড মর্নিং ফ্রম বান্দরবান। আজকে আমাদের এই ট্রিপের তৃতীয় দিন, ডে 3। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ইনশাল্লাহ কিউকুরাডং। এখন বাজে সকাল অলমোস্ট 6:30। আমরা অলমোস্ট রেডি টু গো। আমাদের এই যে বাইক এখানে পার্কিং করে রেখেছিলাম, সো লাগেজ ফিক্স করে ইনশাল্লাহ এখনই যাত্রা শুরু করব। হোপফুলি আজকের দিনের যাত্রাও ইনশাল্লাহ শুভ হবে। সো ফার ওয়েদার ইজ টু গুড, থ্যাঙ্কস টু অলমাইটি। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর নামে যাত্রা শুরু করছি। যেহেতু আমরা আজকে কিউকুরাডংয়ের দিকে যাব, ওদিকে যাত্রার পথে হয়তো সব জায়গায় ফুয়েল পাবো না। হালকা শীত শীত, পারফেক্ট ফর বাইক ট্যুর। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গন্তব্যের ট্যুরিস্টরা এখানে জড়ো হয়েছে সকাল সকাল যাত্রা শুরু করার জন্য। খোলা নাই, এখন খোলা নাই। সূর্য মামা উঠে গেছে খুব ভোরে। আমরা এখন বান্দরবন থেকে যাচ্ছি রুমার দিকে। প্রথমে আমরা ওয়াই জাংশন হয়ে তারপর হচ্ছে রুমাতে যাব ইনশাল্লাহ, দেন বগালেক, দেন হচ্ছে কিউকুরাডং। এই যে রুমা বাস টার্মিনাল। যারা পাবলিক ট্রান্সপোর্টে যেতে চায় তারা বাসে যেতে পারবে। এখান থেকেই বাসগুলো যাত্রা শুরু করে। সকালের স্নিগ্ধতা, খুবই আরামদায়ক পরিবেশ, তাপমাত্রা খুবই অনুকূলে। একটা বিউটিফুল ডে। আই হোপ আজকে ইনশাল্লাহ। ফ্যাক্ট যেটা হয়েছে, ফুয়েল নিতে পারিনি। ফুয়েল স্টেশনগুলো দুইটাতেই গেলাম, দুইটাতেই লোকজন নাই। তারা মনে হয় আর একটু পরে ওপেন করবে, আমি জানি না। অন্যান্য জায়গায় তো 24 ঘন্টায় খোলা থাকে, তো ওখানে দেখলাম দীর্ঘ লাইন, লোকজন ওয়েট করতেছে। আর আমাদের যে পরিমাণ ফুয়েল আছে অতটুকু দিয়ে আমরা ইনশাল্লাহ রুমা যেতে পারবো। সো আই হোপ যে এটার জন্য ওয়েট না করে আমরা রুমাতে চলে যাই, এইটাই আমরা সিদ্ধান্ত নিই এবং সেই অনুযায়ী আমরা যাত্রা শুরু করে দিয়েছি। কারণ যত সকাল সকাল যাওয়া যাবে, রাস্তায় গাড়ির উপস্থিতি কম থাকবে, কারণ এই রোডে অনেক টুরিস্ট থাকে, বিশেষ করে বাইকাররা। সো এখন যেরকম ফাঁকা রাস্তায় কমফোর্টেবলি রাইড করতে পারছি, চমৎকার রাইডিং হচ্ছে। পারফেক্ট ডে ইনশাল্লাহ। আল্লাহ সেফলি পুরো জার্নিটা কমপ্লিট করার তৌফিক দিবেন। হোয়াট এ বিউটিফুল ভিউ। সবাই পুরুষের ধর্ম, চমৎকার দৃশ্য দেখেন, অস্থির ভিউ। কুয়াশা না মেঘ বুঝতেছি না, মেবি মেঘ। সুবহানাল্লাহ। সূর্য মামা পূর্ব দিকে আলো দিচ্ছে, পাহাড়ের চূড়ায় মেঘ দেখতে পাচ্ছেন, ওদিকে নদী, সাঙ্গু নদী। আর এই হচ্ছে পাহাড়ের রাস্তা যেটা ওয়াই জাংশনের দিকে চলে গেছে। এরকম সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমরা একটু দাঁড়ালাম। স্বল্প সময়ের যাত্রা বিরতি দিয়ে আবার শুরু করছি আমাদের যাত্রা। অলরেডি ট্যুরিস্টদের গাড়ি যাওয়া শুরু করছে, দেখলাম। কি চমৎকার রাস্তা, কোন জায়গার অংশ রেখে কোন জায়গার ভিডিও করব। এখান থেকে রুমা 40 কিলোমিটার, অর্থাৎ রাস্তার সব অংশে এত সুন্দর
মনে হয় সবটুকুই ভিডিও করি, সিলেক্টিভ ভিডিও করতেছি। দেখেন কি ধরনের টার্ন। এই যে রাস্তার পাশেই একটি দোকান। এরকম বেইলি সেতু কতক্ষণ পরপরই পড়বে এই রোডে। লাইমি পাড়া, হাই। পাহাড়ি অঞ্চলের শিশুগুলো অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টুরিস্টদের দেখলে এরা রেসপন্স করে। খুবই ঝুঁকিপূর্ণ সেতু, সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকার সামনে। যে এখানে আরেকটি টুরিস্ট স্পট, এখানে একটা ছোটখাটো ঝর্ণা থাকে বড় মৌসুমে, বর্ষার সময়। এই রাস্তায় আমি আগেও আসছি। এই রাস্তা দিয়ে আমি রুমা গেছি, তারপর হচ্ছে থানচি থেকে এই রাস্তা দিয়ে বান্দরবন গেছি। জানি না রিসেন্ট আপডেট কি, এখন রাস্তায় কোনো মেজর ড্যামেজ আছে কিনা। থাকার কথা না, কারণ ড্যামেজ হলে ওগুলো ইমিডিয়েটলি ঠিক করে ফেলে। হয়তো ছোটোখাটো ড্যামেজ থাকতে পারে, গর্ত থাকতে পারে ছোটোখাটো, যেগুলো বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি। এই যে বিশেষ করে যেখান থেকে পানি পড়ে উপর থেকে, পাহাড় থেকে, সেখানে কিছু ড্যামেজ থাকে নর্মালি। এই যে দেখেন কি ঝুঁকিপূর্ণ টান, টানের সাথে সাথেই সেতু। খুবই ঝুঁকিপূর্ণ বাঘ এবং গাছপালা জঙ্গলের কারণে অপোজিট থেকে কি আসতেছে কিছু দেখা যায় না। এই যে বাইকাররা বিভিন্ন জায়গায় থেমে তাদের পছন্দ মতো জায়গায় ছবি তুলতে পারে। এটাই হলো বাইকিং রাইডিংয়ের সবচেয়ে বড় ফ্রিডম। ধোঁয়ার মতো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আশেপাশে কোথাও আগুন জ্বালানো হয়েছে এরকম। যে দেখেন খুব সকালবেলা পাহাড়ি ভাই বোনেরা তাদের কাজে চলে যাচ্ছে। আর এই কুকুর, এখানে কুকুরও পাহাড় দেখতে চলে আসছে। চমৎকার একটিতে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সুবহানাল্লাহ। এই যে এখানে আরো একটি পাড়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও। চাঁদের গাড়িতে ঘোরার মজাও আলাদা। ইমিডিয়েটলি পিছিয়ে থাকাটা একটু ঝুঁকিপূর্ণ। যে পাহাড়িদের দেখা যাচ্ছে খুব সকালেই তারা উঠে যায়, খুবই কর্মঠ। এখানে গাড়ি ক্রসিং করাটা, বিশেষ করে চাঁদের গাড়ি, একটা বড় গাড়ি, খুবই টাইম কনজিউমিং, কারণ সব জায়গায় ক্রসিং করা যায় না, একটু পরপরই বাঁক আসে। সো ওয়েট করতে হয় রাইট প্লেসের জন্য, রাইট টাইমের জন্য। আল্লাহ কোরআনের কোনো এক আয়াতে বলেছেন, আমি পাহাড়কে সৃষ্টি করেছি পৃথিবীর জন্য পেরেক স্বরূপ। সুবহানাল্লাহ। আই থিঙ্ক পাহাড়ে বাইক ট্যুর দেওয়ার জন্য এই সময়টাই হচ্ছে পারফেক্ট। এই যে পাহাড়ি ছাত্রছাত্রীরা তাদের স্কুলে যাচ্ছে। হাই, ভালো আছো? হাই,
খুবই ফ্রেন্ডলি। ওয়াই জাংশন, যে ডান দিকে গেলে হচ্ছে নীলগিরি হয়ে থানচি যাওয়া যাবে। আমরা যাব বাম দিকে রুমা, আমাদের গন্তব্য কিউকারাডং। সো আমাদেরকে রুমা হয়ে যেতে হবে। ওয়াই জাংশন, ওয়াইয়ের মতো শেপ। আই ডোন্ট নো, মেবি সামনে কোনো চেকপোস্ট থাকতে পারে। ইয়েস, ওই যে সামনে চেকপোস্ট, সেখানে হয়তো নিরাপত্তা বিষয়গুলো দেখভাল করবেন এখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী। আমাদের ভোটার আইডি কার্ড এর ফটোকপি জমা দিলাম, আরও কিছু বেসিক ইনফরমেশন দিলাম, দিয়ে এখন যাচ্ছি। খুবই পাহাড়ের একদম ঢাল ঘেঁষি রাস্তা, আল্লাহ না করুক ভূমিধস হলে যে কোনো সময় রাস্তা ব্লক হয়ে যেতে পারে। দেখেন বিপাশে কি বিশাল একটি পাহাড়। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে একটি ঝিরির পানি। ওয়াও, মনে হচ্ছে পাহাড়ের ভিতর রাস্তা ঢুকে গেছে। এরকম রিমোট জায়গায় আল্লাহ না করুক কারোর যদি কোনো শারীরিক অসুস্থতা হয় বা গাড়ি নষ্ট হয়, এটা যে কতটা বিপজ্জনক হতে পারে। যে দেখেন ওনার বয়স যথেষ্ট হবে, কিন্তু স্টিল উনি কতটা কর্মঠ। দেখেন এদিক দিয়ে আরও একটি ঝিরি থেকে পানি পড়তেছে। যেই জায়গাগুলোতে যে ঝিরির পানি রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, সেখানে রাস্তার ড্যামেজের পরিমাণটা বেশি। রাস্তার এই অংশ তো ভয়ানক, যে দেখেন সবাই এদিক দিয়ে ঝিরির পানি পড়ে রাস্তা অনেকটা ভালো পরিমাণ ড্যামেজ হয়েছে। অনেকটা যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হবে। পাহাড়ি রাস্তায় এমনি রাইড করা চ্যালেঞ্জিং, তার উপর এবং পিচ্ছিল কর্দমাক্ত হলে তো ডাবল হয়ে যায় ঝুঁকিপূর্ণতা। আমার বন্ধু যাচ্ছে, ইনশাল্লাহ সমস্যা হবে না। গর্ত আছে কিনা বোঝা মুশকিল এরকম পানির ভিতর। যাক, আলহামদুলিল্লাহ চলে আসলাম। এখানে এসে বাইক রাইড করার যে ফিল, এটা যারা কখনো আসেনি তারা জীবনে বুঝবে না। এখানে যে কত কিছু সংমিশ্রণ, বাইক রাইড করছেন, প্রকৃতিকে উপভোগ করছেন, অ্যাডভেঞ্চারাস চ্যালেঞ্জিং পরিস্থিতির ভিতর দিয়ে। সো এখানে ঝুঁকি আছে, খুবই প্রকৃতির এক্সট্রিম যেই সৌন্দর্য সেটা উপলব্ধি করার যে উপভোগ্য বিষয় সেটি আছে। নিরাপত্তাহীনতার ঝুঁকি আছে, যে বিজেপির গাড়ি, তাদের হাতে কি ধারালো অস্ত্র। মাই গড, রাস্তার অনেক অংশই এইরকম কর্দমাক্ত, ঝিরির পানি এসে রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাওয়ায় এই অবস্থা। এখানে খুবই খুবই কেয়ারফুলি যেতে হবে। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। রুমা কতটা এক্সট্রিমে, বাংলাদেশের যে কয়েকটা উপজেলা খুব এক্সট্রিমে, তার মধ্যে রুমা একটি। আর এই এক্সট্রিম জায়গার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছে, এটা তৈরি করা যে কতটা চ্যালেঞ্জিং ছিল, আপনি এই রাস্তায় যদি রাইড করতে আসেন তাহলেই বুঝতে পারবেন। এই রাস্তায় রাইড করাটা রেগুলার বাইকারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে, যদি না আগে তার পাহাড়ি রাস্তায় চালানোর এক্সপিরিয়েন্স থাকে।
একটি নিরাপত্তা রক্ষী বাহিনীর গাড়ি। ইট সিমস লাইক যে তারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। মেবি তাদের রেগুলার যে এই টহল তার অংশ হিসেবেই হয়তো তারা এখন এই রাস্তায় টহল দিচ্ছে। লাকিলি আমরা তাদের কাছাকাছি দূরতেই রাইড করছি। বড় একটি বেইলি সেতু পার হচ্ছি। ও মাই গড, ঠিক কুকুর দেখা যাচ্ছে। কুকুর না শিয়াল? আল্লাহ, তো শিয়ালের মতো লাগতেছে নাকি কুকুরে? কোনো একটি বাজার পার হচ্ছি, কিন্তু বাজারের নাম কি সেটি লেখা পাচ্ছি না। মুরং বাজার, মুরং বাজার, রুমা রোড। আমরা একটু বিরতি দিব এখন। গাড়িরও বিরতি প্রয়োজন, আমাদেরও বিরতি প্রয়োজন। বিশেষ করে এই ধরনের পাহাড়ি রাস্তায় একটু ঘন ঘন বিরতি খুবই জরুরি। আমরা রুমার ট্যুরিস্ট এসিস সেন্টারে ফর্ম নিলাম এবং ফর্মের প্রয়োজনীয় তথ্য পূরণ করে এখন রুমা বাজারের দিকে যাচ্ছি।